হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি আমার পার্ট 3 ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক যাবার মুহূর্তটা। এই জায়গাটাকে বলে ম্যামথ হট স্প্রিং। আপনারা দেখছেন এই লাল যেইগুলো, সেইগুলো হলো সালফার। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, আর এইগুলোকে লাইমস্টোন ফরমেশন হয় এখানে। এটার জন্যে এটা খুব ইউনিকও। এই বোর্ড ওয়াক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। আমাদের ভুল করেও কিন্তু আমরা নিচে পা দেব না। কেন কি এখানে যদি পা দিই আমরা, খুব সিভিয়ার বার্নিং হতে পারে আমাদের পায়ে। কেন কি প্রচুর গরম এইগুলো। আর আপনারা দেখবেন আরও ভিডিও আমি ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। এখানে দেখবেন কীভাবে গিজারগুলো কীভাবে জলগুলো ফুটছে আপনাদের সামনে। ন্যাচারাল হট স্প্রিং এগুলো। দেখুন, দেখুন নিজেই ফুটছে দেখুন। কি অসাধারণ লাগছিল দেখতে। এখন আমরা যাচ্ছি গিয়ে একটা খুব ফেমাস একটা পয়েন্টে। সেই পয়েন্টটাকে বলে ওল্ড ফেথফুল গিজার। এই গিজার হলো খুব ফেমাস, আর এটা কিন্তু খুব প্রেডিক্টেবল গিজার। প্রত্যেক 92 মিনিটস অন্তর অন্তর এই গিজারটা হয়। তো অনেকজন ওয়েট করে তার জন্যে, দাঁড়িয়ে থাকে দেখার জন্যে শুধু এই মুহূর্তটা। এই গিজারটা হয়, এটা খুব লং ইন্টারভ্যাল গিজার, আর এর ইরাপশন অফ বয়েলিং ওয়াটারও আপনারা দেখতে পারবেন। এটা 130 ফিট কিন্তু, আর 40 মিটার অবধি যায়। এটা কিন্তু বেসিক্যালি প্রেডিক্টেবল জিওথার্মাল গিজার। এখানে বসেও দেখা যায়। দেখুন কি সুন্দর। এটা হলো আরেকটা গিজার। দেখুন, এটা হট স্প্রিং গিজার বলে এগুলোকে। কি সুন্দর দেখুন রঙটা। এটা বোর্ড ওয়াক। এই বোর্ড ওয়াক দিয়ে আমরা হাঁটাচলা করব। আমরা কিন্তু নিচে কিন্তু পা দেব না। ইয়েলোস্টোন কিন্তু ঢোকার জন্য, আমি একটা জিনিস ভুলে গেছি আপনাদের বলতে, ইয়েলোস্টোন ঢোকার জন্যে $35 লাগে। আর যদি আপনাদের কি বলে, কোনো এই ন্যাশনাল পার্কের যদি কার্ড থাকে ইয়ারলি, তাহলে তো কোনো একবারই আপনারা পে করে এই ন্যাশনাল পার্ক কার্ড আপনারা নিয়ে নিতে পারেন, আপনাদের পে করতে হবে না। এটা দেখুন কি সুন্দর একটা ইয়েলোস্টোন লেক বলে এটাকে, ভীষণ সুন্দর। আর আপনাদের আরেকটা জিনিস শেয়ার করার ছিল, 500 গিজার আছে ইয়েলোস্টোনের মধ্যে। বিভিন্ন রকমের গিজার, মাড পটস দেখতে পারেন, হট স্প্রিংস দেখতে পারেন। আর এইগুলো কিন্তু এই গ্যাস কি হয়, এই যে জল থেকে যে গ্যাসগুলো বেরোয় সেইগুলো হাইড্রোজেন সালফাইড গ্যাস বলে এইগুলোকে। আর এইগুলো কি হয়, অক্সিজেন, আমাদের যে এয়ারে যে অক্সিজেন, তার সাথে মিশে গিয়ে সালফুরিক অ্যাসিড তৈরি হয়। এটাই কিন্তু আপনারা একটা বিভিন্ন গন্ধ দেখতে পারবেন। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।